বোনেরা, আপনারা সকলে এলোমেলো ঘোরাফেরা না করে নিজে নিজে জায়গা নিয়ে ধৈর্য সহকারে বসে যান। তাই এরপর স্বর্গীয় সাদ বৃন্দাবন কুমার আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে দ্বিতীয় নম্বর ছৌ নৃত্য পালা তুলে ধরবেন। সেই পালার নাম হলো মহারাজা পাণ্ডুর বনবাস ভ্রমণ ও তার স্ত্রীর মিলনে স্বর্গে গমন। তাই মাননীয় দর্শক মন্ডলী, হস্তিনাপুরের রাজা ছিলেন বিচিত্র বীর্য। তার দুই পুত্র ছিল পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র হওয়ার কারণে পাণ্ডু হয় রাজা। তাই এতক্ষণে সেই মহারাজা পাণ্ডু মৃগ শিকার করার জন্য গভীর অরণ্যের দিকে করতেছেন আগমন। না
আজ হোলি হোলি বলতে বিশ্রাম করতে হবে। ওই যে বটবৃক্ষ দেখা যাচ্ছে, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করব, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করব। তাই মহারাজা পাণ্ডু বটবৃক্ষের তলায় বিশ্রাম করলেন। আর ওদিকে সেই জঙ্গলে নিত্য বিহার করার জন্য আসছেন চিন্তামণি ও তার স্ত্রী।
করিনি। আজকে নির্জর কারণে আমার কাম বাসনা জেগে উঠেছে। এসো এসো স্বামী, আমায় প্রেম আলিঙ্গন দাও। হে প্রিয়, তুমি ঠিকই বলেছ, আমিও গতকাল প্রেম আলিঙ্গন করিনি। আজকে নির্জর কারণে আমার দেহ মনে কামে জেগে উঠেছে। এসো এসো প্রিয়, আমরা দুইজনে প্রেম আলিঙ্গন করি। কিন্তু স্বামী স্বামী, এই জঙ্গলে এইভাবে আমরা প্রেম আলিঙ্গন করব না। এই জঙ্গলে আমরা হরিণী রূপ ধারণ করে আমরা প্রেম আলিঙ্গন করব, আমরা প্রেম আলিঙ্গন করব। হে প্রিয়, তুমি ঠিকই বলেছ। তাহলে চলো আমরা কোনো দুইজনে হরিণী রূপ ধারণ করব, হরিণী রূপ ধারণ করব। কোথায় যেন হরিণের গোলার স্বর ভেসে এলো। এই তো আওয়াজ আসছে। যাই একটু এগিয়ে দেখি। এই তো হরিণী দাঁড়িয়ে আছে। না 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 না, আমার আরো বিলম্ব করা চলবে না। আমি এখনই সেই হরিণকে শিকার করব। আমি এখনই সেই হরিণকে শিকার করব। মানবের কণ্ঠস্বর, তবে কি আমি হরিণ শিকার করতে গিয়ে কি মানবকে শিকার করে ফেললাম? কি মনিবর, কে কে তুমি? তাও তোমার সৈন্য পরিচয়। ওরে পাপিষ্ঠ কুলাঙ্গার, আমাদের এই মিলনত অবস্থায় আমার স্ত্রীকে তুমি হত্যা করলে। কে কে তুমি? তাও তোমার সৈন্য পরিচয়। নইলে আমি তোমায় অভিশাপ দেব, নইলে আমি তোমায় অভিশাপ দেব। না মনিবর, না, আমায় অভিশাপ দেবে না মনিবর। আমায় মার্জনা করুন। আমি মহারাজা পাণ্ডু না জেনে শুনে এই ভুল কাজ করেছি। আমায় অভিশাপ দেবে না মনিবর, আমায় অভিশাপ দেবে না মনিবর। শোনো রাজন, আমাদের এই বিরত অবস্থায় আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিলে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে, সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। না মনিবর, এ অভিশাপ আপনি দেবেন না মনিবর। এ অভিশাপ আপনি ফিরিয়ে দিন মনিবর। এ অভিশাপ আপনি ফিরিয়ে দিন মনিবর। না, তা হতে পারে না। এই মুনির মুখ থেকে যখন একবার বাক্য বেরোছে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে। তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে। হে বিধাতা, হে বিধাতা, এই জন্মের মতোই পাপিষ্ঠ আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিল। ওগো ভগবান, ওগো ভগবান, ওকে ক্ষমা করিও না, ওকে ক্ষমা করিও না। আ আ আ আ
কি করব? আমি কোথায় যাব? কেমন ভাবে হস্তিনাপুরে ফিরে যাব? আমি কেমন ভাবে মাধ্যমিক কাজে মুখ দেখাবো? আমি কেমন ভাবে কুন্তির কাজে মুখ দেখাবো? আমি আর বিলম্ব করবো না। আমি এগুলি মনিকে কর দেব। আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো। আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো। হস্তিনাপুরে ফিরে আসেন মহারাজা পাণ্ডু। আর সেই হস্তিনাপুরে শিব মন্দিরে শিব ঠাকুর আগমন করতে চলেছে।
মহাদেবের কঠোর আরাধনায় রত হলেন। ওম নমো শিবায় নমো নমঃ। ওম মহাদেব মহাযোগী মহাত্মানং মহেশ্বরং সর্বপাপ হরং দেবমগরায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। মহাদেব মহাযোগী মহাত্মানং মহেশ্বরং সর্বপাপ হরং দেবমগরায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওঠো ওঠো কুন্তি, আমি তোমার পূজায় সন্তুষ্টজি। বলো কুন্তি বলো, এবার তুমি আমার কাছে যে বর চাইবে আমি সেই বরেই তোমায় দেব। ওগো প্রভু মহাদেব, সত্যি যদি আমার পূজায় সন্তুষ্ট থাকে না প্রভু, তাহলে আমায় এই বর দিন প্রভু। একজন নারীর সব থেকে বড় প্রাপ্তি মা হওয়া, কিন্তু আমার স্বামী যে অভিশপ্ত, আমার স্বামী আমার সঙ্গে কখনো মিলন করতে পারবে না। আর আমরা দুইজন প্রেমে মিলিত হলেই আমার স্বামীর মৃত্যু হবে। তাহলে বলুন মহাদেব, আমি কেমন ভাবে মা হব? আমি কেমন ভাবে মা হব? ওঠো, শোনো কুন্তি, তুমি তোমার বাল্যকালের কথা স্মরণ করো, তোমার বরবাদী কথা স্মরণ করো। মহর্ষি দুর্বাসা তোমায় বর দিয়েছিলে, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। আজ আমি তোমায় এই বরে দিলাম কুন্তি, আজ আমি তোমায় এই বরেই দিলাম। আমি এখন সমস্ত দেবতাকে আহ্বান করছি, তোমার বর প্রাপ্তি কথা তাদের জানিয়ে দিই। কোথায় কোথায় ওগো দেবগণ, মম দেশে এই হস্তিনাপুরের শিব মন্দিরে গ্রহ আগমন।
আমি সন্তুষ্ট আমি তাকে বর দিয়েছি যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে ওগো প্রভু মহাদেব আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব কুন্তি যখনই আমাদের যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতাই এসে কুন্তিকে সন্তান দিয়ে যাবে কুন্তিকে সন্তান দিয়ে যাবে বাবা অতি উত্তম তাহলে চলো আমরা সকলেই নিজালয় করিব আগমন তাই মাননীয় দর্শক মন্ডলী কিন্দ্রমণির স্ত্রী হত্যাকারী হিসাবে হস্তিনাপুরের সমস্ত প্রজা পাণ্ডুকে দায়ী করে পাণ্ডুর পরিবর্তে রাজা হয় ধৃতরাষ্ট্র এবং অপরাধ স্বরূপ যাবৎকার জন্য পাণ্ডুকে বলে নির্বাসন দেওয়া হয় সঙ্গে তাকে কুন্তি ও মাতৃ ওদিকে বনবাস করার সময় কুন্তি মহাদেবের কথা স্মরণ করেন তিন দেবতাকে স্মরণ করেন তাই তিনি তিন দেবতার কাছ থেকে তিন পুত্রের জন্ম দেন পরে মাতৃ দুই দেবতাকে স্মরণ করেন তাই তিনি দুই পুত্রের জন্ম দেন তাদের নাম হলো যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব কিন্তু এই পঞ্চপাণ্ডব পাণ্ডুর অরজা সন্তান না হওয়ায় পাণ্ডুর মনে কোনো শান্তি ছিল না তাই একদিন বসন্তকাল পাণ্ডু কামসিতে পড়ে তাই তিনি কাম জ্বালা মিটানোর জন্য মাতৃকে সাধনে গভীর অরণ্যের দিকে করেছেন আগমন মাতৃ আমরা করই গভীর জঙ্গলে এসে উপস্থিত হয়েছি আজ আমাদের মিলনেতে কেউ বাধা দিতে পারবে না এসো এই নিরাময়ে আমাদের কাম বাসনা আমরা নিবারণ করি কিন্তু স্বামী স্বামী আমি তোমার মনের আশা পূরণ করতে পারবো না কারণ আমরা দুইজন প্রেমে মিলিত হলেই তোমার যে মৃত্যু হবে স্বামী
তুমি একবার মনির জিরবে সাপ স্মরণ করো স্বামী, একবার মনির জিরবে সাপ স্মরণ করো। মাতৃ মানুষ জন্মিলে মরিতে হয়, অমর কেহ নাহি রয়। মাতৃ আজ তোমার রূপ যেমন থেকে, তোমার শরীর থেকে আমার শরীর কামে জর্জরিত হয়েছে। এসো এসো মাতৃ, আমায় প্রেম আলিঙ্গন। ঠিক আছে স্বামী, আমি তোমার আদেশ অক্ষরে করে পালন করব। এসো আমরা দুইজনে প্রেমের নৃত্য গীত খেলা করি। ওরে জীবন তোমাকে দিলাম গো তুমি শুধু ভালোবাসা, ওরা সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকে বেশি আরো প্রিয়। তুমি শুধু ভালোবাসা, তুমি শুধু ভালোবাসা। আমার চোখে অন্ধকার বেঁচেছে মাদ্রি। স্বামী না, আমি যেন কাউকে চিনতে পারছি না মাদ্রি। তুমি একই বলছো স্বামী, আমি যেন বাঁচবো না মাদ্রি, আমি যেন বাঁচবো না। স্বামী না, আমি মরে গেলাম, আমি মরে গেলাম। স্বামী তুমি একটিবার মুখে কথা বলো না, তুমি একবার মাতৃ বলে দেখো না, তুমি একটিবার মাতৃ বলে দেখো না। হায় ভগবান, হায় ভগবান, এই কি বিধির বিধান, এই কি আমার কপালের লেখন। তবে কি আজ সত্যি সত্যি সেই মুনি ঋষির অভিশাপ বলে গেল। আমি কেনই বা আমার স্বামীর সঙ্গে প্রেম লীলা করতে গেলাম। আমি এখন কি করব, কোথায় যাব? না না না, আমার মনে পড়েছে আমি এখন সে আমার পুত্র করে ডাকি। কোথায় কোথায় ওরই পুত্র যুধিষ্ঠির, কোথায় ওরই পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব? তোমরা কে কোথায় আছো বাবা? এই বিপদের সময় একটিবার দেখা দাও। বলো বলো বলো
আমি যে আর প্রাণী জ্বালা যন্ত্রণার সহ্য করতে পারি না বাবা যুধিষ্ঠির। আমি আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওরে ভাই, ওরে ভাই ভীম, অর্জুন নকুল সহদেব, এই সময়ে তো এই বিপদ থেকে আমাদের কে করবে তারণ? বলো ভাই বলো, এই বিপদ থেকে আমাদের কে করবে তারণ? এ সময় আমরা সকলে মিলি আমাদের মাতা কুন্তির করবে স্মরণ। নিশ্চয় তিনি বিপদ থেকে আমাদের করবে তারণ। কোথায় কোথায় তো মাতা কুন্তি? এই বিপদের সময় একবার দাদুর শর্মা, এই বিপদের সময় একবার দাদুর শর্মা মামা বলে ডাকি। কোথায় যেন গভীর জঙ্গল থেকে ভেসে আসছে কান্নার শোক। না, আমি আর এক মুহূর্ত বিলম্ব করবো না, আমি এক্ষুনি ছুটে যাবো সেই যাই। আমি একটু এগিয়ে দেখি, ওই তো কে মামা বলে চিৎকার করছে। আমার মনে পড়েছে মনে হয় আমার পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তারা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। কোথায় কোথায় ওরে পুত্র যুধিষ্ঠির? কোথায় ওরে পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব? তোমরা আমায় একটিবার দেখা দাও বাবা, তোমরা আমার একটিবার দেখা দাও। ওরে পুত্র যুধিষ্ঠির,
বানালি রে বোন, আজ তো শেষ পর্যন্ত আমাকে বিধবা সাজালি রে বোন। আমি না তোকে কতবার বলেছি যে মহারাজের সঙ্গে কোনোদিনও মেলামেশা করবি না, মহারাজের সঙ্গে কোনোদিনও মনে যাবি না। তুই কি জানিস না, তুই কি জানিস না সেই যে কিন্নমুনি অভিশাপ দিয়েছিল, আজ তা সত্য মহারাজের জীবনটুকু কেড়ে নিলি রে বোন। আজ যখন তোর কারণে স্বামীর মৃত্যু হয়েছে, তখন আমি আর এ জীবন রাখবো না রে বোন। এই পাঁচ পুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে আমি আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব, আমার স্বামীর সঙ্গে দেহত্যাগ করব, আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। না দিদি, না, না হতে পারে না দিদি। দিদি তুমি না আসার আগে আমি প্রাণ বিসর্জন দিতে পারতাম দিদি, কিন্তু আমি তোমার অপেক্ষায় আছি দিদি। তোমার মুখ দর্শন করবো বলে আমি বেঁচে আছি দিদি। দিদি আজ যখন আমার কারোর স্বামীর মৃত্যু হয়েছে, তখন এই পাঁচ পুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি দিদি। আমি আর এই জীবন রাখবো না দিদি, আমি আর এই কলঙ্কিতে জীবন রাখবো না দিদি। আমি বলি আমার স্বামীর কাছে আমি দেহত্যাগ করবো, আমার স্বামীর কাছে আমি প্রাণ বিসর্জন দেবো। আমি আর এই জীবন রাখবো না দিদি, আমি আর এই জীবন রাখবো না। ওরে বলে কি করলে তুই, শেষ পর্যন্ত তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি রে বোন, শেষ পর্যন্ত তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি রে বোন। আই ভগবান, আই ভগবান, এখন আমি কি করবো, কোথায় যাব? এই জঙ্গলের মধ্যে শিশু বালককে আমি কোথায় যাব? ওরে ওরে পুত্র যুধিষ্ঠির, আর কেন না বাবা, চলো বাবা চলো, তোমার মাতা পিতাকে হস্তিনাপুরে নিয়ে গিয়ে আমরা তাদের শোধ ক্রিয়া কাজ করবো পুত্র, আমরা তাদের শোধ ক্রিয়া কাজ করবো পুত্র। তোমার চরণে রইল রে আফেরি একই গলে যাবে সেই মুখেতে সেই মুখেতে জ্বলন্ত আগুনে রইল সাথের ভগবান রইল রে সাথের ভগবান।
নমস্কার নমস্কার সুধী দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী, সৌজন্য ভাই বোনেরা, ওস্তাদ দুলাল কুমার এই আলোকিত দেওয়া রঙ্গমঞ্চে যে মহারাজ